আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ঋষিকেশের সপ্তঋষি আশ্রম। আশ্রমটা যেমন শান্ত পরিবেশ তেমনি সুন্দর। চলুন আজকে নিয়ে যাই আপনাদের সেই আশ্রমে, সপ্তঋষি আশ্রম ঋষিকেশের। প্রথমেই বলি, আশ্রমটা কিন্তু ভীষণ শান্ত পরিবেশ। এখানে ভেতরে ঢুকে কিন্তু আপনারা সুন্দর আশ্রমটা ঘুরে দেখতে পারবেন। নিরিবিলি পরিবেশ। আমরা কিন্তু একটা বিক্রম ভাড়া করে ঘুরছিলাম, সেই বিক্রম নিয়েই ভেতরে কিন্তু চলে যাই। কোনো কিন্তু পার্কিং চার্জ নেই। আর এখানে একটা দেবাদিদেব মহাদেবের মূর্তি প্রথমেই আমরা দেখতে পেলাম। আর এইখানে অনেকগুলো এরকম ছোট্ট ছোট্ট ঘর করা রয়েছে, এক একটা ঘরের এক এক রকম নামকরণ আছে। আর এরই সাথে এখানে যে মন্দিরটা রয়েছে সেটাও খুব সুন্দর। এখানে আলাদা করে ঠান্ডা জলের মানে গরমকালে ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে দর্শনার্থীদের জন্য, এবং সাথে কিন্তু আলাদা করে বাইরে শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের, যে এখানে যেমন শ্রী তিরুপতি বালাজির মন্দির রয়েছে, এইরকমভাবে অনেকগুলো কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে। চলুন প্রথমে ঘুরে দেখি সেই মন্দিরগুলো। প্রথমেই দেখলেন তিরুপতি বালাজির মন্দির ছিল, তারপর এখানে রাম সীতাজির মন্দির। আর এরপরে আমরা কিন্তু এখানে সরস্বতী দেবীরও মন্দির দেখলাম। সাধারণত সরস্বতী মা সরস্বতী, যিনি বিদ্যার দেবী, তার মন্দির আমরা খুব কম জায়গাতেই দেখে থাকি। এখানে সেই মন্দির দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। তারপর রয়েছে এই আশ্রমের নামানুসারেই সপ্তঋষির মন্দির। এখানে সেই সপ্তঋষি কে কে চলুন দেখে নিই। সোজাসুজি রয়েছেন গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। তার চারধার দিয়ে এই সপ্তঋষি রয়েছেন। এখানে ঋষি বিশ্বামিত্র, তার মূর্তি রয়েছে। তারপরে রয়েছেন যমদেগ্নু ঋষি। ইনি হলেন ভারদ্বাজ ঋষি। ইনি হলেন গৌতম ঋষি। ইনি হলেন ঋষি অত্রি। তারপর রয়েছেন বশিষ্ঠ ঋষি। তারপর মাতা অরুন্ধতীর মূর্তিও রয়েছে এখানে। তারপর রয়েছেন ঋষি কাশ্যপ। সপ্তঋষিকে দেখলেন। সুন্দর এই মন্দিরের পর এই মন্দিরের সামনাসামনি রয়েছে এরকম একটি সুন্দর জলাধার। তারপর এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। তারপর সংকটমোচন হনুমানজির মন্দির। এরপরেই রয়েছেন মা জগদ্ধাত্রী বা মা দুর্গার মন্দির। এরপরে রয়েছে গণেশ মন্দির, সিদ্ধিদাতা গণেশ মন্দির। এইরকমভাবে প্রচুর মন্দির কিন্তু এই সপ্তঋষি আশ্রমে রয়েছে। ঋষিকেশ আসলে অবশ্যই সপ্তঋষি আশ্রম ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগবে, মন হয়ে যাবে শান্ত স্নিগ্ধ। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।